কখনো কি এমন হয়েছে তুমি একটা ইংরেজি গল্প শুনছো আর হঠাৎ বুঝতে পারছো আগের থেকে অনেক বেশি শব্দ নিজের থেকেই বুঝতে পারছো? আজকের পর হয়তো তোমার সঙ্গেও ঠিক সেটাই হবে। হ্যাভ ইউ এভার লিসেন টু অ্যান ইংলিশ স্টোরি অ্যান্ড সাডেনলি রিয়েলাইজড ইউ আন্ডারস্ট্যান্ড মেনি মোর ওয়ার্ডস দ্যান বিফোর? দ্যাট মাইট হ্যাপেন টু ইউ টুডে। আজ আমরা কোনো কঠিন নিয়ম মুখস্থ করব না, কোনো দীর্ঘ তালিকাও পড়ব না। আমরা শুধু একটা মজার গল্প শুনব, গল্প নিয়ে কথা বলবো, তারপর আবার গল্পের কিছু অংশ শুনব। আর দেখবে ইংরেজি অনেক সহজ লাগছে। টুডে উই won't memorize difficult rules or long vocabulary lists. We'll simply listen to a fun story, talk about it, and then hear parts of it again. You'll notice English starts feeling easier. আর একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি সত্যিই ইংরেজি শুনে শিখতে চাও তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর ডিউজ বাংলা পডকাস্ট চ্যানেলটা অনুসরণ করো। এতে এমন আরও লিসনিং সেশনস তোমার কাছে পৌঁছে যাবে। অ্যান্ড ওয়ান স্মল রিকোয়েস্ট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ বাই লিসনিং, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট। দ্যাট ওয়ে ইউ ওয়ন্ট মিস ফিউচার লিসনিং সেশনস। আজকের নিয়ম খুব সহজ। প্রথমে শুধু শুনবে, সব শব্দ বুঝতেই হবে, এমন কোনো চাপ নেই। টুডেজ রুল ইজ সিম্পল। ফার্স্ট, জাস্ট লিসন। ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গল ওয়ার্ড। তারপর আমরা গল্প নিয়ে একটু কথা বলবো। দেন উইল ডিসকাস দ্য স্টোরি টুগেদার। তারপর আবার গল্পের গুরুত্বপূর্ণ অংশ শুনব। দ্বিতীয়বার শুনলে অনেক বেশি বুঝতে পারবে। দেন উইল লিসন টু দ্য ইম্পর্ট্যান্ট পার্টস আগেন। দ্য সেকেন্ড টাইম ইউল আন্ডারস্ট্যান্ড মাচ মোর। তাহলে শুরু করা যাক। লেটস বিগিন। আজকের গল্পের নাম ছোট্ট একটা সকাল। টুডেজ স্টোরি ইজ কল্ড আ লিটল মর্নিং। ভোরবেলা মায়া ঘুম থেকে উঠল। জানলার বাইরে আকাশটা ছিল হালকা নীল। আর্লি ইন দ্য মর্নিং মায়া woke up. The sky outside her window was light blue. সে জানলার পাশে দাঁড়িয়ে একটু হাসল। শি স্টুড বাই দ্য উইন্ডো অ্যান্ড স্মাইলড। তারপর সে ধীরে ধীরে বলল, দেন শি সেড স্লোলি, আজ একটা সুন্দর দিন হবে। টুডে উইল বি আ বিউটিফুল ডে। সে রান্নাঘরে গেল। শি ওয়েন্ট টু দ্য কিচেন। সে এক কাপ গরম চা বানাল। শি মেড আ কাপ অফ হট টি। তারপর সে টেবিলের ওপর একটা ছোট্ট খাতা রাখল। দেন শি প্লেসড আ স্মল নোটবুক অন দ্য টেবল। সেই খাতায় প্রতিদিন নতুন কিছু লিখে রাখে। শি রাইট সামথিং নিউ ইন দ্যাট নোটবুক এভরি ডে। আজ সে লিখল, টুডে শি রোট, আমি আজ নতুন কিছু শিখব। আই উইল লার্ন সামথিং নিউ টুডে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। জাস্ট দেন সামওয়ান নকড অন দ্য ডোর। দরজা খুলতেই তার বন্ধু রিয়া হাসতে হাসতে ভেতরে এলো। When she opened the door, her friend Ria came in with a smile. রিয়ার হাতে একটা ছোট্ট গাছ ছিল। রিয়া ওয়াজ হোল্ডিং আ স্মল প্ল্যান্ট। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, মায়া asked in surprise. এটা কার জন্য? হু ইজ দিস ফর? রিয়া বলল, রিয়া said. এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। মায়া খুব খুশি হল। মায়া felt very happy. সে গাছটা জানালার পাশে রেখে দিল। শি প্লেসড দ্য প্ল্যান্ট নিয়ার দ্য উইন্ডো। দুজনে কিছুক্ষণ চুপচাপ গাছটার দিকে তাকিয়ে রইল। Both of them looked at the plant quietly for a while. আচ্ছা, এবার একটু থামি। লেটস স্টপ হিয়ার ফর এ মোমেন্ট। দেখো,
পুরো গল্পটা বুঝতে পেরেছো কিনা সেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। Whether you understood every detail isn't the most important thing right now. বরং দেখি কি কি শব্দ কানে এসেছে। ইনস্টেড, লেটস সি হুইচ ওয়ার্ডস ইউ রেকগনাইজড। ঘুম থেকে ওঠা, wake up. জানালা, উইন্ডো। হাসা, smile. রান্নাঘর, কিচেন। গরম চা, hot tea. খাতা, নোটবুক। বন্ধু, friend. গাছ, প্ল্যান্ট। এবার একটা ছোট্ট প্রশ্ন। Now a quick question. মায়া সকালে প্রথমে কোথায় গিয়েছিল? Where did Maya go first in the morning? উত্তরটা মনে করার চেষ্টা করো। ট্রাই টু রিমেম্বার দ্য আনসার। যদি তোমার মনে হয়ে থাকে রান্নাঘরে, তাহলে দারুণ। If you thought she went to the kitchen, great job. এবার গল্পের সেই অংশটা আবার শুনি। এবার শব্দগুলোর দিকে একটু বেশি মন দাও। নাও লেটস হিয়ার দ্যাট পার্ট অ্যাগেন। দিস টাইম পে ক্লোজার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ডস। ভোরবেলা মায়া ঘুম থেকে উঠল। সে রান্নাঘরে গেল। সে 1 কাপ গরম চা বানালো। তারপর সে একটা খাতায় লিখল, আমি আজ নতুন কিছু শিখব। Early in the morning, Maya woke up. She went to the kitchen. She made a cup of hot tea. Then she wrote in a notebook, I will learn something new today. এবার কি আগের থেকে একটু সহজ লাগলো? ডিড ইট ফিল আ লিটল ইজিয়ার দিস টাইম? বেশিরভাগ মানুষ প্রথমবার সব কিছু বুঝতে পারে না, কিন্তু দ্বিতীয়বার শুনলেই অনেক শব্দ পরিষ্কার হয়ে যায়। Most people don't understand everything the first time, but after listening again, many words become much clearer. এটাই লিসনিং অনুশীলনের আসল জাদু। দ্যাটস দ্য রিয়েল ম্যাজিক অফ লিসনিং প্র্যাকটিস। আর গল্প তো এখনো শেষ হয়নি। And the story isn't over yet. সামনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা শুনে তুমি নতুন কিছু দরকারি বাক্য শিখে যাবে। সামথিং ইন্টারেস্টিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন অ্যান্ড ইউ লার্ন সাম ভেরি ইউজফুল ইংলিশ এক্সপ্রেশনস অ্যালং দ্য ওয়ে। ডিয়া জানালার পাশে রাখা ছোট্ট গাছটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, রিয়া looked at the little plant by the window and smiled gently. এই গাছটার যত্ন নিলে এটা খুব সুন্দর হয়ে উঠবে। ইফ ইউ টেক কেয়ার অফ দিস প্ল্যান্ট ইট উইল গ্রো বিউটিফুলি। মায়া মাথা নেড়ে বলল। মায়া nodded and said, আমি প্রতিদিন জল দেব। I will water it every day. রিয়া আবার বলল। রিয়া সেড অ্যাগেন, শুধু জল দিলেই হবে না, রোদও তো দরকার। ইট নিডস মোর দ্যান ওয়াটার, ইট অলসো নিডস সানলাইট। মায়া জানালাটা একটু খুলে দিল। মায়া opened the window a little. সকালের আলো ঘরের ভেতরে ঢুকে পড়ল। দ্য মর্নিং সানলাইট কেম ইন টু দ্য রুম। ঘরটা হঠাৎ অনেক উজ্জ্বল লাগছিল। The room suddenly looked much brighter. ঠিক তখনই মায়ার ফোনে একটা বার্তা এলো। জাস্ট দেন মায়া রিসিভড আ মেসেজ অন হার ফোন। বার্তাটা ছিল তার শিক্ষক থেকে। The message was from her teacher. শিক্ষক লিখেছিলেন, দ্য টিচার রোট, আজ বিকেলে সবাইকে নিয়ে ছোট্ট একটা পড়ার আসর হবে। উই উইল হ্যাভ আ স্মল স্টাডি সেশন দিস আফটারনুন। মায়া খুব আনন্দ পেল। মায়া felt very happy. সে সঙ্গে সঙ্গে উত্তর লিখল। শি রিপ্লাইড ইমিডিয়েটলি। আমি অবশ্যই আসব। I will definitely come. রিয়া বলল। রিয়া সেড। তাহলে চল, তার আগে একটু প্রস্তুতি নেওয়া যাক। Then let's get ready before that. দুজনে টেবিলের সামনে বসল। দে বোথ স্যাট অ্যাট দ্য টেবল। টেবিলের ওপর কয়েকটা বই ছিল। There were a few books on the table. একটা নীল কলমও ছিল। দেয়ার ওয়াজ অলসো আ ব্লু পেন।
রিয়া একটা বই খুলে বলল, রিয়া ওপেন দ্য বুক অ্যান্ড স্যাড, আজ আমরা শুধু একটু পড়ব না, বুঝেও পড়ব। টুডে উই ওয়ন্ট জাস্ট রিড, উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট উই রিড। মায়া হাসল। মায়া স্মাইলড। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। এবার আমরা একটু গল্প থেকে বেরিয়ে আসি। নাও লেটস স্টেপ আউট অফ দ্য স্টোরি ফর আ মোমেন্ট। তুমি কি খেয়াল করেছ আজ আমরা কয়েকটা খুব দরকারি বাক্য শুনলাম? ডিড ইউ নোটিস দ্যাট উই হার্ড সাম ভেরি ইউজফুল সেন্টেন্সেস টুডে? চলো একসঙ্গে আবার বলি। লেটস সে দেম টুগেদার ওয়ান্স অ্যাগেন। আমি প্রতিদিন জল দেব। আই উইল ওয়াটার ইট এভরি ডে। শুধু জল দিলেই হবে না, ইট নিডস মোর দ্যান ওয়াটার। আমি অবশ্যই আসব। আই উইল ডেফিনেটলি কাম। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। এবার তোমার পালা। ইংরেজি লাইনটা আমার পরে বলার চেষ্টা করো। নাও ইটস ইয়োর টার্ন। ট্রাই রিপিটিং দ্য ইংলিশ সেন্টেন্স আফটার মি। I will water it every day. I will water it every day. খুব ভালো। এবার পরেরটা। ভেরি গুড। নাও দ্য নেক্সট ওয়ান। ইট নিডস মোর দ্যান ওয়াটার। ইট নিডস মোর দ্যান ওয়াটার। দারুণ! এবার আরেকটা। Great! Here's another one. I will definitely come. I will definitely come. অসাধারণ। এবার শেষটা। এক্সেলেন্ট। নাও দ্য লাস্ট ওয়ান। আই উইল ট্রাই। দেখছো? একটু আগে যেগুলো শুধু শুনছিলে, এখন সেগুলো নিজেই বলতে পারছো। See? A little while ago you were only listening, and now you're saying them yourself. এভাবেই লিসনিং ধীরে ধীরে স্পিকিংয়ে বদলে যায়। দিস ইজ হাউ লিসনিং স্লোলি টার্নস ইন্টু স্পিকিং। আচ্ছা, এবার গল্পে ফিরে যাই। All right, let's go back to the story. দুপুরের দিকে মায়া আর রিয়া পড়ার আসরে পৌঁছালি। অ্যারাউন্ড নুন মায়া অ্যান্ড রিয়া অ্যারাইভড অ্যাট দ্য স্টাডি সেশন। সেখানে আরও কয়েকজন বন্ধু আগে থেকেই বসেছিল। Several other friends were already there. সবাই একে অপরকে হাসি মুখে স্বাগত জানালো। এভরিওয়ান গ্রিটেড ইচ আদার উইথ আ স্মাইল। শিক্ষক ঘরে ঢুকে বললেন, The teacher entered the room and said, আজ আমরা শুধু বই পড়ব না, আমরা গল্প শুনব, কথা বলবো আর একসঙ্গে শিখব। টুডে উই ওয়ন্ট জাস্ট রিড বুকস, উইল লিসেন টু স্টোরিজ, টক টুগেদার অ্যান্ড লার্ন টুগেদার। সবাই উৎসাহ নিয়ে মাথা নাড়ল। Everyone nodded with excitement. ঠিক তখনই শিক্ষক একটা পুরনো কাঠের বাক্স টেবিলের ওপর রাখলেন। জাস্ট দেন দ্য টিচার প্লেসড অ্যান ওল্ড উডেন বক্স অন দ্য টেবল। বাক্সটার ভেতরে কি আছে সেটা জানার জন্য সবাই খুব কৌতূহলী হয়ে উঠল। Everyone became curious to know what was inside the box. আর সেই বাক্সটাই আজকের গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে যাবে। অ্যান্ড দ্যাট বক্স ইজ অ্যাবাউট টু টেক টুডেজ স্টোরি ইন আ কমপ্লিটলি নিউ ডাইরেকশন। সবাই চুপচাপ কাঠের বাক্সটার দিকে তাকিয়েছিল। Everyone looked quietly at the wooden box. শিক্ষক ধীরে ধীরে বাক্সটা খুললেন। দ্য টিচার স্লোলি ওপেন্ড দ্য বক্স। ভেতরে ছিল অনেকগুলো ছোট ছোট কাগজ। Inside the box were many small pieces of paper. প্রত্যেকটা কাগজে একটা করে ছোট্ট বার্তা লেখা ছিল। ইচ পিস অফ পেপার হ্যাড আ শর্ট মেসেজ রিটেন অন ইট। শিক্ষক বললেন, The teacher said, সবাই একটা করে কাগজ নাও। Everyone take one piece of paper. মায়া একটা কাগজ তুলল। মায়া picked one. মায়া একটা কাগজ তুলল। মায়া পিকড ওয়ান। সেখানে লেখা ছিল, It said, ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। Small steps create big changes. মায়া কথাটা পড়ে মৃদু হেসে ফেলল।
Maya smiled after reading the message. রিয়ার কাগজে লেখা ছিল, রিয়াজ পেপার সেড, শেখা কখনো থেমে থাকে না। Learning never stops. শিক্ষক সবার দিকে তাকিয়ে বললেন, দ্য টিচার লুকড অ্যাট এভরিওয়ান অ্যান্ড সেড, আজ তোমরা শুধু গল্প শোনোনি, তোমরা মন দিয়ে শুনেছে। Today you didn't just hear a story, you listened carefully. মন দিয়ে শুনতে পারলেই ধীরে ধীরে ভাষা সহজ হয়ে যায়। When you listen carefully, a language slowly becomes easier. মায়া বলল, মায়া said, আগে আমি সব শব্দ ধরতে পারতাম না। Before, I couldn't catch every word. কিন্তু আজ অনেক কিছু বুঝতে পেরেছি। But today I understood much more. রিয়া হেসে বলল, রিয়া smiled and said, কারণ তুমি হাল ছাড়োনি, because you didn't give up. শিক্ষক আবার বললেন, দ্য টিচার said again, প্রতিদিন অল্প সময় শুনলেও অনেক দূর এগোনো যায়। Even a little listening every day can take you a long way. সবাই হাততালি দিলে। Everyone clapped. এবার আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলো আর একবার শুনে নিই। Now, let's listen to the most important sentences from the story one more time. ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। Small steps create big changes. শেখা কখনো থেমে থাকে না। Learning never stops. আমি চেষ্টা করব। I will try. আমি অবশ্যই আসব। I will definitely come. আমি অবশ্যই আসব। I will definitely come. এবার তুমি শুধু শুনবে না, আমার পরে বলার চেষ্টা করো। Now don't just listen, try saying it after me. Small steps create big changes. Small steps create big changes. Learning never stops. Learning never stops. I will try. I will definitely come. I will water it every day. দারুণ! যদি তুমি আমাদের সঙ্গে সবগুলো বাক্য বলার চেষ্টা করে থাকো, তাহলে তুমি আজ সত্যিই অনেকটা এগিয়ে গেছে। Great job! If you tried saying all the sentences with us, you have already made real progress today. মনে রেখো, ইংরেজি শেখার সবচেয়ে বড় রহস্য একদিনে অনেক কিছু শেখা নয়। Remember, the biggest secret to learning English is not learning everything in one day. বরং প্রতিদিন একটু একটু করে শোনা, বোঝা আর বলা। Instead, it's listening, understanding and speaking a little every day. আজকের গল্পে আমরা কি কি শিখলাম? What did we learn from today's story? নতুন শব্দ শুনলাম। We heard new words. সহজ বাক্য বুঝলাম। We understood simple sentences. একই বাক্য আবার শুনলাম। We listened to the same sentences again. তারপর নিজেরাও বলার চেষ্টা করলাম। Then we tried saying them ourselves. এভাবেই লিসেনিং ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করে। This is how listening slowly builds confidence. যদি আজকের এই লিসনিং সেশন তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডিউজ বাংলা পডকাস্ট চ্যানেলটা অনুসরণ করতে ভুলো না। If you enjoyed today's listening session, please like this video and subscribe to Dues Bangla podcast. তোমার এমন কোনো ছোট অভ্যাস আছে যেটা তোমাকে প্রতিদিন নতুন কিছু শিখতে সাহায্য করে? Do you have a small daily habit that helps you learn something new? নিচের মন্তব্যে অবশ্যই লিখে জানিও। আমরা তোমার উত্তর পড়ব। Be sure to tell us in the comments. We'd love to read your answer. আর যদি এমন আরও গল্প শুনে ইংরেজি শিখতে চাও, তাহলে পরের লিসেনিং সেশন মিস করো না। And if you want to learn English through more stories like this, don't miss the next listening session. আজ এখানেই বিদায়। নিজের ওপর বিশ্বাস রাখো। প্রতিদিন একটু করে এগিয়ে চলো। That's all for today. Believe in yourself
and keep moving forward, one small step at a time. ভালো থেকো। আবার খুব শিগগিরই নতুন গল্প আর নতুন ইংরেজি নিয়ে দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড উইল সি ইউ আগেন ভেরি সুন উইথ আ নিউ স্টোরি অ্যান্ড নিউ ইংলিশ।